তুমি একটু ছুঁয়ে দাও, ছুঁয়ে দিলেই ওই জায়গাটা সুন্দর হয়ে যায়। আমার দুইটা ফ্রেন্ড আছে, তো ওরা আমাকে নামই দিয়েছে হচ্ছে মুসুনি। ঘর সাজাতে অনেক কিছুই কিন্তু পাওয়া যায়, নিজের হাতে তৈরি করা যে জিনিসটা, সেটা দিয়ে ঘর সাজালে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু লক্ষ কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। ঘর সাজানোটা এমন একটা নেশায় পরিণত হয়েছে, এখানে কিছু ফেলতে ইচ্ছা করে না, মনে হয় যে কিছু একটা বাসায় এলো, ওটাকে একটু মডিফাই করি, ওটাকে একটু রিসাইকেল করি। আমার হাজবেন্ড প্রথমে গাছ টাছ অনেক কিছু নিয়ে আসলে বা ঘর সাজানোর জিনিসপত্র প্রথমে বলবে এত কিছুর কি দরকার, ঘর তো একদম ভরে ফেলছো। যখন আমি নিজে সুন্দরভাবে প্রেজেন্ট করি, ভালোভাবে গুছিয়ে রাখি, তখন দেখে সে অ্যাপ্রিসিয়েট করবে, সে মনে করে যে না এটাই শান্তি। দেখা যায় কারো বাসায় গেলে তখন মনে হয় যে আরে এই কর্নারটা বুঝি এটা হলে ভালো হতো, বা এই কর্নারে গাছটা হলে বেশি ভালো লাগতো। পরবর্তীতে গেলে দেখা যায় যে আমি নিজে আমার বারান্দা থেকে গাছ, তারপর আবার এক্সট্রা করে কেনা, তারপর ঘর সাজানোর কোনো প্রোডাক্ট আমার ভালো লাগলে তার জন্য আমি এটাই করি। ছোটবেলায় দেখা যেত কি আমার আম্মু ওরকম ভাবে ঘর তেমন একটা গুছাতে পছন্দ করতো না, তো দেখা যেত যে আমার যারা ফ্রেন্ডরা আছে ওদের বাসা যেতাম, তাদের বাসা গোছানো দেখে মনে হতো যে না আমার বাসাও গোছাবো। তখন কিন্তু আমার এজ খুবই কম, তো তখন একটা অতটুকু বাচ্চা দেখা যেত যে আমি রাস্তায় হাঁটলে ওই গাছের উপরে আমার মানে লুকটা চলে যেত, বোতলে করে পানি দিয়ে রেখে দিতাম। আমার আম্মা দেখলো যে এটা তো দেখতে খুবই ভালো লাগছে, যেটা ফার্নিচারের তুলনায় অনেক অনেক অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। ওইভাবেই ছোট থেকে ঘর গোছানো। বাসা চেঞ্জ করলে যেমন আমরা যতটা বিরক্ত না হই, যারা আমাদেরকে মানে বাসা শিফটিং এ হেল্প করে তারা বেশি বিরক্ত হয়। তখন আমার টাকাও বেড়ে যায়, তাদেরকে আবার একটু আনন্দ দেওয়ার জন্য, বোঝানোর জন্য অনেক কিছুই করতে হয়। যখন শুরু করলাম আমি, তখন কিন্তু আমার ভিডিওস কেউ দেখতো না, 2-3টা ভিউ হয়েছে, তো অন্যদের ভিডিও দেখে তারা কোন অ্যাঙ্গেলে করে, তো তখন আমি যখন স্টার্ট করলাম, আমাকে তখন 200-300 মানুষ যখন আমাকে দেখা শুরু করলো, কমেন্ট আসতে শুরু করলো, তখন তারা আমাকে অনেক বেশি মোটিভেশন করেছে। তখন আমি ডিপ্রেশন থেকে কিন্তু ওভারকাম করি। একটা ইন্টারেস্টিং কথা বলি, যেটা করোনার মধ্যে খুবই ঠান্ডা ছিল, শীতের মধ্যে, তো তখন ওই ঠান্ডার মধ্যে যখন কাজ করি মনের আনন্দে, আমার কাছে ওই কাজ শেষ না হওয়া পর্যন্ত করতেই থাকি। ঠান্ডা লেগে আমার মানে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমার হাজব্যান্ড বকা দেওয়া, ফ্যামিলির সবাই বকা দেওয়া। আমি তো বলি যে আমার বাসায় যেই আসে, ফ্রেন্ড আসুক, ফ্যামিলি আসুক, কোনো গেস্ট আসবে, তারা একটা কাজ করলো বা আমার হাজব্যান্ড একটা কাজে আমাকে হেল্প করলো, ওরাই আমাকে ডাকতে থাকবে, এই তুমি একটু ধরো, তুমি একটু ছুঁয়ে দাও, ছুঁয়ে দিলেই ওই জায়গাটা সুন্দর হয়ে যায়। এরকম একটা টেন্ডেন্সি সবার মাথায় কাজ করে। মানুষ দেখা যায় কি যে আমরা কোটি কোটি টাকা দিয়ে কনস্ট্রাকশনের কাজ করে, আমি বলি তো আমি আমার ঘরেই আমি মিস্ত্রি। আমার বাসায় দেখা যায় ওয়াশরুমের একটা ঝামেলা হয়ে গেল, পাইপ লাগাতে হবে, মিস্ত্রি খবর দাও। আমি বলি না এটা আমিই করবো। এই খুব রিসেন্টলি বাথরুমের শাওয়ার আমি নিজে গিয়ে কিনে এনে নিজেই কিন্তু লাগাইছি, থেট টেপ প্যাঁচা। আমার হাজব্যান্ড বলতেছে এটা তো তুমি পারবে না, সত্যি আমি সিরিয়াসলি লাগাইছি। আমার পার্সোনাল যদি বলেন, আমার প্রত্যেকটা ঘরের কোণ বলেন, প্রত্যেকটা জায়গায় আমার খুবই প্রিয়, কারণ ভালোবাসা না থাকলে ওই জায়গাটাকে ফুটাই তোলা যায় না। এটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি, এটা জাস্ট একটা মাটির একটা মটকা, সেই মটকার মধ্যে আমি একটা গ্লাস কেটে এনেছি, খুবই অ্যাস্থেটিক স্পেস হয়েছে এটা। এটা যেমন দই খেয়েছিলাম, স্নেক গাছ লাগিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই সেন্টার টেবিলটা হচ্ছে বেডরুমে সিটিং প্লেস তৈরি করার চিন্তা ছিল, মাথায় আসলো যে টায়ার দিয়ে একটা টেবিল তৈরি করব। তখন চিন্তা করলাম যে টায়ার যে রাস্তার মধ্যে থাকে মরে মরে, তো শিয়ালবাড়ি চলে গেলাম, 2টা টায়ার আমি 200 টাকাতে এনেছি। অনেকের লাগে যে একটা প্রজেক্ট যদি করে বা একটা ডিআই পারফেক্ট লাগবে, আমার কাছে পারফেক্ট মনে হয় না। ইনস্ট্যান্ট মাথায় আসলো, জাস্ট বের হয়ে গেলাম, ঘরে একটু আছে, অল্প কিছু টাকা দিয়ে বাস করে ফেললাম, ওটাই খুবই সুন্দর হয়।